রঘুনাথ কাকা বাড়িতে আছো? ও কাকা, বাড়িতে আছো নাকি? কে তোমরা? কে? আমি মোহন। রঘুনাথ কাকা বাড়িতে আছে? ও তোরা, বাবা তো বাড়িতে নেই, অনেকক্ষণ হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছে, কখন আসবে তা তো বলতে পারবো না। কাকা বাড়িতে নেই, তাহলে আমরা পরে আসবো। তোমরা একটু বসো, হয়তো বাবা চলে আসতে পারে। মা মামনি, কারা এসেছে রে? বলতে না বলতে রঘুনাথ কাকা এসে হাজির হলো বাড়িতে। এই তো বাবা, মোহনদা আর রমেশ তোমার সাথে দেখা করতে এসেছে। ও তোরা, আয় আয় বস। মা মামনি, আমাদের জন্য একটু চা বানিয়ে দে। হ্যাঁ বাবা, তোমরা ঘরে গিয়ে বসো, আমি এখনই চা বানিয়ে দেব। আয় আয়, তোরা ভেতরে গিয়ে বসি। তারপর সবাই ভিতরে গিয়ে বসলো। এমন সময় এসে হাজির হলো মামুনি চা নিয়ে। এত তাড়াতাড়ি চা হয়ে গেল, কিন্তু কিভাবে? ওরে, আমার মেয়ের হাতে জাদু আছে। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। বাবা, তুমি যে কি বলো না, তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই নাও তোমাদের সবার জন্য চা। আমার মেয়ের হাতের যে অপরূপ কাজ হওয়ার কারণে কার যেন নজর পড়ে মামনির ওপর, সেই থেকে নানা অঘটন ঘটতে শুরু করে। কি সেই অঘটন আমরা জানতে চাই। তোমার মুখের গল্প আমাদের খুব প্রিয়। তোরা শুনতে চাস মামনির জীবনে ঘটে যাওয়া সেই অঘটন? হ্যাঁ, আমরা জানতে চাই তারপর কি হলো। তাহলে শোন। হঠাৎ একদিন সন্ধেবেলা দরজার বাইরে থেকে কে যেন আওয়াজ দিতে লাগলো। তখন রঘুনাথের শরীরটা একটু খারাপ ছিল, তাই তার মেয়েকে বলে উঠল, মা মামনি, দরজায় কে যেন আওয়াজ দিচ্ছে, একটু খুলে দে না মা। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি এখনই দেখছি। দরজায় খুলতেই মামুনি দেখল খালি গায়ে একটা লোক হাতে কমণ্ডলু নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা মামুনিকে বলে উঠল, আজ রাতটুকু আশ্রয় পাওয়া যাবে কি মা? থাকবার জায়গা? কে এসেছে মা? একটা লোক আজ রাতটুকু আশ্রয় নেওয়ার জন্য বলছে। তখনই রঘুনাথ বলে উঠল, কে বাবা তুমি? ভেতরে এসো। রঘুনাথের কথায় লোকটা ভিতরে আসলো। শুধু রাতটুকু থাকতে দিলেই হবে। দেখো বাবা, এই একটা মাত্র ঘর আমার, আমি আর আমার মেয়ে থাকি, তেমন একটা শোবার জায়গা নেই। তা তুমি যদি কিছু মনে না করো তাহলে নিচে শুতে পারো। না 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 না, কোনো অসুবিধে হবে না, মাত্র একটা রাতের ব্যাপার তো। সেই রাতটা যে মামুনির জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমি ভাবতেও পারিনি। সকাল হতেই ওই তান্ত্রিক চলে যায়। তান্ত্রিক চলে যাওয়ার পর থেকে মামুনি তার বাবার সাথে কেমন যেন একটা আচরণ ঘটতে লাগলো। মা মামুনি, এক কাপ চা করে দে না। আমি পারবো না, তুই করে খা, আমি তোর চাকর নাকি? মা মামুনির এমন রূপ ও কথাবার্তা আমি আগে দেখিনি। প্রতিদিন রঘুনাথের সাথে মামনি এমন আচরণ করতে লাগলো। রঘুনাথ সহ্য করতে না পেরে মামনিকে ঠিক করার জন্য অনেক ওঝা বা গুণিন দেখাতে লাগলো, কিন্তু দুঃখের বিষয় যে কেউ মামনিকে ঠিক করতে পারল না। চিন্তায় রঘুনাথের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি যে করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ একদিন রঘুনাথের বাড়িতে আসে একটা মেয়ে। সে এ গ্রামের মায়াবিনী নামে পরিচিত, তন্ত্রবিদ্যায় সিদ্ধ মায়াবিনী।
গ্রামের লোকেদের মুখে রঘুনাথের মেয়ের এই অবস্থার কথা শুনে মায়াবিনী ছুটে আসে রঘুনাথের বাড়িতে। আমি শুনলাম তোর মেয়ে কেমন যেন আচরণ করছে তোর সাথে। হ্যাঁ, আমার মেয়েটা আগের থেকে কেমন যেন পাল্টে গেছে। এর পিছনে বড় রহস্য লুকিয়ে আছে, কারণ তোর মেয়েকে মারতে পারলে সে তন্ত্রবিদ্যা সব থেকে শক্তিশালী হয়ে উঠবে। আমার মেয়েটাকে বাঁচান মা। আমি দেখছি কি করা যায়। আমি যত সাধ্য চেষ্টা করব তোর মেয়েকে বাঁচানোর। তারপর মায়াবিনী রঘুনাথের বাড়িতে বসে ধ্যান করতে লাগলো। এক সময় এসে মায়াবিনীর ধ্যান শেষ হলো। তারপর রঘুনাথকে বলে উঠল, তোর মেয়ের ওপর কুনজর পড়েছে, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এর থেকে মামুনির বাঁচানোর কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে। আমি বলি কি, কাল পূর্ণিমা রাত, কাল তোর মেয়েকে মেরে সে সিদ্ধি লাভ করবে। কাল আমি আসব, তারপর যা করার আমি করব। আচ্ছা মা। আজ পূর্ণিমার রাত, আকাশে গোল ঝলমলে চাঁদ উঠেছে। আজ সেই পূর্ণিমার রাত, আজ মেয়েটাকে মেরে আমি শ্রেষ্ঠতম তান্ত্রিক বিদ্যায় সিদ্ধি লাভ করব। আজ আমার কোনো শক্তি আমায় আটকাতে পারবে না। মায়াবিনী রঘুনাথের বাড়িতে আসতেই যা দেখল, রঘুনাথের মেয়েটা কোথায় যেন চলে যেতে লাগলো। ওর মেয়ের পেছনে মায়াবিনী ও রঘুনাথ যেতে লাগলো। অবশেষে মেয়েটা একটা গুহার কাছে এসে পৌঁছালো। তারা দেখলো মেয়েটা গুহার ভেতরে ঢুকলো। আয় আয়, আমি তোর জন্যই বসে আছি। ত্রান্তিক বেশি দেরি না করে মন্ত্রপাঠ করতে লাগলো। এমন সময় অগ্নিশিখার মধ্যে দিয়ে একটা পিচাস বেরিয়ে এলো। পিচাসটা বেরিয়ে মামনির দিকে যেতে লাগলো তার রক্ত খাওয়ার জন্য। তখন মায়াবিনী ও রঘুনাথ এসে হাজির হলো। কে তোরা? এখানে এসেছিস কেন? আমার অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না। আমার ঢুকতে অনুমতি লাগে না। তুই এক্ষুনি মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোদেরকে আমি ছাড়বো না। পিচাসটা মেয়েটার মারার জন্য তার দিকে যেতে লাগলো। তখনই মায়াবিনী মন্ত্র বলে একটা আগুনের গোলা পিচাসের দিকে ছুঁড়ে দেয়। তখনই পিচাসটা আগুনের তাপে পুড়ে ছাই হয়ে যায়। এটা তুই কি করলি? আমার এতদিনের সাধনা এইভাবে নষ্ট হতে পারে না। ত্রান্তিক কিছু করে ফেলার আগেই মায়াবিনীর মন্ত্রের দ্বারা হাতে একটা মন্ত্রভূত বল্লম ছুঁড়ে দেয় ত্রান্তিকের ওপর। তখনই ত্রান্তিক চিৎকার করতে করতে পুড়ে ছাই হয়ে যায়। তারপর মেয়েটাকে বাঁচিয়ে নেয় মায়াবিনী, রঘুনাথের হাতে তুলে দেয় তার মেয়েকে।